সার্বিকভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা সেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন। পুরসভা পঞ্চায়েতগুলিকে তিনি কড়া বার্তা দিচ্ছেন আজকে এই বিশেষ দিনে। দুর্নীতির কাছে মাথা নত নয় এটাও তিনি বলছেন অন্যায় করলে কাউকে ছাড়বেন না, কাউকে ছাড়া হবে না, জিতলে পরিষেবা দিতে বাধ্য। ঠিক এই বিষয়গুলো ২১-এর মঞ্চ থেকে রাজধর্ম পালন নিয়ে আমরা বলবো। রাজধর্ম পালনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আজকে সোচ্চারে উল্লেখ করলেন তৃণমূল সুপ্রিমো। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। তিনি মানুষকে বোকা বানানোর জন্য, তার দলের সমর্থকদেরকে, তার কর্মীদেরকে বোকা বানানোর জন্য একদিকে বলছেন আপনারা বড় লোক হবেন না, কেউ লোক করবেন না, আর এদিকে যে ইলেকশনে ওই এফিডেভিটে বলেছে তার কোনো সম্পত্তি নেই, তার কোনো আয় নেই, তার কোনো সম্পদ নেই, সে সুইজারল্যান্ডে ছুরি কাটাতে যাচ্ছে আর চার্টার প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে। উনি যেটা বলছেন আর যেটা করছেন দুটোই মিথ্যার মোড়কে। বাড়ি থেকে দুর্নীতি শুরু হচ্ছে ওনার, অন্য জায়গা ছেড়ে দিন। আজকে 15-20 দিন আগে উনি সরাসরি সরকারিভাবে বলেছেন উনার মন্ত্রী চোর, উনার পুলিশ চোর, উনার কাউন্সিলর চোর, উনার এমএলএ চোর। তা কতজনকে উনি সাসপেন্ড করলেন, কতজনকে তাড়িয়েছেন? ২১-এর মঞ্চ থেকে এবার এক প্রকার দলকে শাসন করলেন তিনি। দলে বিত্তবান নয়, তিনি বলছেন দলে বিত্তবান নয়, বিবেকবান চাই। হারা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইতে বলছেন তিনি। মা বোনেদের সম্মান দিন, দলকে এক প্রকার শৃঙ্খলার পাঠ পড়ালেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে। শোনাবো আপনাদের আরো একবার। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন, তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। যেখানে যেতেননি সেখানে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চান, খুব ভালো কথা। আপনিও নন্দীগ্রামে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি ক্ষমা চান। কুচবিহারে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, ময়নাগুড়িতে যত রকমের ধর্ষণ হয়েছে, কাকে তিনি শাস্তি দিয়েছেন? আর ক্ষমা চাওয়া তো দূরের কথা, নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বলে বলেছেন ম্যানেজ করে দাও। পুলিশ খুন হয়েছে, তিনি পরিবারকে চাকরি দিয়েছেন, কিন্তু যে খুনি আছে তাকে তিনি কাউন্সিলর করেছেন না। অপরাধীকে পুরস্কৃত করছেন আর যার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে তাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন। এটাকে আইনের শাসন বলে না। অন্যদিকে বড় রদবদলের কথাও জানতে পারা যাচ্ছে। 3 মাসের মধ্যে বড় রদবদলের একটা ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন নেতা কতটা খেটেছেন তার একটা পর্যালোচনা, স্ক্রুটিনি তারা করবেন। অনেকের দায়িত্ব বদলে যেতেও পারে। ভোটে দলকে জেতাতে যারা পারফর্ম করেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপও করা হতে পারে, এমনটাই ইঙ্গিত। শোনাই আপনাদের। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। নিয়োগ নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের মঞ্চ থেকেই তিনি বললেন যে নিয়োগ করতে গেলেই বাধা বাম কংগ্রেস বিজেপির। এই বাম কংগ্রেস বিজেপিকে এক ব্র্যাকেটে আজকে তিনি আনলেন। কিছু হলেই একটা করে জনস্বার্থ মামলা করে দিচ্ছে, এমন অভিযোগও আজ শোনা গেল তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে। ঠিক সেই অংশটা আপনাদের শোনাই। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুব তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক করেছিলেন, এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও, তোমাদের চাকরি হবে। কয়েকজনকে চাকরি দিয়েছেন, সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। মদনদা বললে মানতাম, কিসের এফেক্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই মদনদার কথা বলে, আমি তো সেটা বলতে পারি না। চরম অসুস্থতার লক্ষণ, এক কথা এটাই বলতে পারি। 10 লক্ষ সরকারি চাকরি আছে, ভালো, চরম অসুস্থতার লক্ষণ। ভীষণভাবে মানসিক অস্থির না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না। আমার মনে হয় ধাক্কাটা পরিবার থেকেই আসছে।